ভগবান বললেন, যা হয় ভালোর জন্যেই হয়। এই কথাটা কি সত্যি, নাকি শুধু মনের সান্ত্বনা? অনেক মানুষের মনে অনেক সময় একটা প্রশ্ন জাগে যে গীতায় বলা ভগবানের কথাটি 100% সত্যি। গীতায় বলা কথাগুলো মানুষের মনে কতটা প্রভাব ফেলে? গীতায় ভগবান যা যা বলেছেন তা কি সত্যি? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, যা হয়েছে তা ভালোর জন্যেই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যেই হচ্ছে, এবং যা হবে তা ভালোর জন্যেই হবে। ভগবানের এই কথাটি সত্যি, নাকি শুধু মনকে সান্ত্বনা দেওয়া? যখন কারোর সাথে কোনো খারাপ কিছু হয় তখন অনেককেই বলতে শুনি, যা হয় ভালোর জন্যে হয়। কিন্তু আমাদের মনে সাথে সাথে আরও একটা প্রশ্ন জাগে, সত্যি কি যা হয় তা ভালোর জন্যেই হয়, নাকি শুধুমাত্র একটা মনের সান্ত্বনা? সব খারাপ পরিস্থিতি কিভাবে ভালোর জন্যেই হতে পারে? এটা বলাটা যতটা সোজা, মেনে নেওয়াটা ততটা সোজা নয়। তাহলে এবার প্রশ্ন হলো, ভগবানের বলা কথাটি কতটা সত্য? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। রাধে রাধে বন্ধুরা, রাধে কৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। চলুন তাহলে শুরু করা যাক। আর আপনাদের কাছে আমার অনুরোধ, এই শিক্ষণীয় ঘটনাটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। আশা করছি এই ঘটনাটি শোনার পর আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। একবার মৃত্যুর দেবতা তার দূতকে পৃথিবীতে পাঠায় একজন মহিলার আত্মাকে নিয়ে আসার জন্য। সেই দূত যখন মহিলার আত্মাকে নিতে পৃথিবীতে আসে, তখন দেখে যে সেই মহিলাটির ছোট্ট ছোট্ট 3টি বাচ্চা আছে। তার মধ্যে একটি বাচ্চা এতটাই ছোট যে সে মাকে ছাড়া থাকতেই পারবে না। মাকে আঁকড়ে ধরে কান্না করছে। মহিলাটির স্বামী আগেই মৃত্যু হয়েছে। তাদেরকে দেখাশোনার জন্য পরিবারে আর কেউই ছিল না। মহিলাটির মৃত্যুর পর এই বাচ্চাদের দেখাশোনা কে করবে, এই কথা ভেবে সেই দূত সেই মহিলাটির আত্মাকে না নিয়েই ফিরে গেল। মৃত্যুর দেবতা তার দূতকে খালি হাতে ফিরে আসতে দেখে কারণ জানতে চায়। তখন মৃত্যুর দূত বললেন, এই মহিলাটিকে নিয়ে আসলে তার 3টি বাচ্চাকে দেখাশোনার জন্য আর কেউ নেই। বাচ্চা 3টি অনাহারে অভুক্ত অবস্থায় খুব কষ্ট পাবে। তাদের জীবন যাপন করাই মুশকিল হয়ে যাবে। এই কারণে এই মহিলাটিকে আমি নিয়ে আসিনি। কারণ শুনে মৃত্যুর দেবতা প্রচণ্ড রেগে যায় এবং বললেন যে, তুমি জানো না যে তুমি কত বড় অপরাধ করেছো। যার ইচ্ছায় জীবন হয় তার ইচ্ছাতেই মৃত্যু হয়, আর তার ইচ্ছায় বিরুদ্ধে গিয়ে যে অপরাধ করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তোমাকে পৃথিবীতে গিয়ে ততদিন থাকতে হবে যতদিন না তোমার অপরাধ তুমি বুঝতে পারো, এবং যখন তোমার অপরাধ, তোমার ভুল বুঝতে পারবে, তখন তোমার খুব হাসি পাবে। এবং এইরকম যখন তোমার 3 বার হাসা হয়ে যাবে, তখন তোমায় আবার আমি আমার কাছে ফিরিয়ে আনব। মৃত্যুর দূত ভাবলেন, আমি তো কোনো অপরাধই করিনি, তাহলে আমার কিভাবে অপরাধ বোধ হবে এবং হাসি পাবে? এইরকম ভাবতে ভাবতে পৃথিবীতে মানুষ রূপে পাঠিয়ে দিয়েছিলেন মৃত্যুর দেবতা। এখন তার শরীর সব কিছুই অনুভব করতে পারছিল, যেমন একজন সাধারণ মানুষ অনুভব করে। তাকে একটা ঠান্ডার স্থানে বস্ত্রহীন অবস্থায় পাঠিয়ে দেয়। সেখানে সে ঠান্ডায় প্রচণ্ড কষ্ট পেতে থাকে।
তখন সেখানে দিয়ে এক চর্মকার যাচ্ছিল তার ছেলে মেয়ের জন্য শীতের বস্ত্র কিনতে। কিন্তু তার নজর হঠাৎ করে সেই লোকটির দিকে পড়ে এবং তার মনে খুব দয়া হয় এবং সে তার কোটটি খুলে তাকে পরিয়ে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? তোমার বাড়ি কোথায়? সেই দূতটি বলে, এখন আমি তোমায় কিছুই বলতে পারবো না এবং আমার কোনো বাড়ি নেই। এই শুনে সেই চর্মকার তাকে তার বাড়ি নিয়ে যায়। স্বামীকে খালি হাতে ফিরে আসতে দেখে এবং সাথে সাথে একজন বস্ত্রহীন ব্যক্তিকে দেখে তার স্ত্রী খুব রেগে যায় এবং উল্টো পাল্টা বলতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর তার রাগ থেমে গেলে তাদের দুজনকেই সে খেতে দেয়। সেই দূত প্রথমবারের জন্য হাসে। তাকে হাসতে দেখে চর্মকার এবং তার স্ত্রী তারা দুজনেই তার হাসির কারণ জানতে চায়। উত্তরে সে বলে, এখন আমি কিছুই বলতে পারবো না। দূতের হাসির কারণ চর্মকার আর তার স্ত্রী কেউ জানে না যে তার ঘরে একজন দেবদূত এসেছে, যার আসতেই এই ঘরে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। চর্মকারের স্ত্রী বাচ্চাদের জামা কাপড় এবং কম্বল দেখতে পারছিল না, যেটা তার স্বামী আনেনি, কিন্তু সেটা দেখতে পাচ্ছিল না যেটা তার ঘরে এসেছে। সেই কারণেই দূত প্রথমবারের জন্য হাসে এবং সে মনে মনে ভাবে, সত্যি মানুষ কতটাই না কম জানে। এরকমভাবে অনেক দিন কেটে গেল এবং সে দেবদূত চর্মকারের কাছ থেকে জুতো তৈরি করা শিখতে থাকে আর তার তৈরি করা জুতো দেশ বিদেশে খ্যাতি লাভ করতে থাকে এবং সেই চর্মকার দেবদূতের তৈরি করা জুতো বিক্রি করে ধনবান হতে থাকে। এইরকমই একদিন রাজারই লোক চামড়া নিয়ে আসে চর্মকারের কাছে এবং চর্মকারকে বলে রাজার জন্য জুতো বানাতে হবে, কিন্তু তার সাথে চর্মকারকে সতর্কও করে, যদি জুতো বানাতে কোনো ভুল হয় তাহলে তোমাকে শাস্তি পেতে হবে, কারণ এটি খুব দামি চামড়া এবং অনেক দূর থেকে আনা হয়েছে। চর্মকার জানতো দেবদূত আজ পর্যন্ত জুতো বানাতে কোনো ভুল করেনি। একই সেই দেবদূত জুতো বানানোর জায়গায় চপ্পল বানিয়ে দিয়েছে। সেই দেশে চপ্পল মৃত্যুর পর পরা হতো। এই ভুল দেখে চর্মকার তো ভয়ে নিজের মাথা ঠুকতে থাকে এবং ভাবতে থাকেন, এখন কি হবে? রাজা জানতে পারলে তার চরম শাস্তি হবে। ঠিক এরকমই সময় রাজার লোকটি দরজায় ঠেলতে থাকে। দরজা খুলতেই সে বলে, এখন আর জুতোর প্রয়োজন নেই, রাজার মৃত্যু হয়েছে, তুমি জুতোর জায়গায় চপ্পল বানিয়ে দিও। এই বলে সে চলে যায়। দেবদূত দ্বিতীয়বার খুব জোরে জোরে হাসতে থাকে। সে এই ভেবেই হাসতে থাকে যে আমরা কেউ আমাদের ভবিষ্যৎ জানি না, একমাত্র ঈশ্বরের ছাড়া কেউ জানি না যে আমাদের আগামীকাল কি হবে, ভবিষ্যতে কি হবে। অথচ আমরা এখন এমন ভাব করি যে আমাদের নিজেদের ভবিষ্যৎ আমরা নিজেরাই যেন ঠিক করে নিয়েছি। আমরা শুধু অতীতের উপর নির্ভর করে সিদ্ধান্ত নিই এবং সেই কারণে বর্তমানে কি করা উচিত সেটা কেউ বুঝতে পারি না বা বুঝতে চাইও না। এরকমভাবে অনেক বছর কেটে গেল। এরকম একদিন একজন বৃদ্ধা মহিলা 3 জন মেয়েকে নিয়ে আসে চর্মকারের কাছে জুতো বানানোর জন্য। দেবদূত সেই 3 জন মেয়েকে দেখেই চিনতে পারে এই 3 জন মেয়েই হচ্ছে সেই 3টি বাচ্চা যার মার আত্মাকে নিতে গিয়ে সে ফিরে আসে। তখন সেই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করেন, এই 3টি মেয়ে আপনার কে হয়? উত্তরে তখন বৃদ্ধ মহিলাটি বলে, যখন ওরা খুব ছোট ছিল তখন ওর মায়ের মৃত্যু হয়। আমি এদের অসহায় অবস্থায় কাঁদতে দেখে আমার বাড়িতে নিয়ে আসি। আমার এই জগতে কেউ ছিল না, এই 3 জনই আমার খুশির কারণ হয়। আজ আমার অপার সম্পত্তির মালিক এরা 3 জন।
আর কয়েকদিন পর এদের রাজবাড়িতে বিয়ে হতে চলেছে। এই শুনে দেবদূত তৃতীয়বারের জন্য খুব জোরে জোরে হাসতে থাকে এবং সে তার হাসি থামাতেই পারছিল না। আজকে সে আবার বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছিল। নিয়তি অনেক বড়, আমরা তাকে কেউই বদলাতে পারি না। যেটা আমাদের হাতে নেই একমাত্র ভগবানের হাতে। আমরা ততটাই বুঝতে পারি যতটা আমাদের মন ও বুদ্ধি দেখায়, কিন্তু যেটা দেখতে পারি না তার বিস্তার অনেক বড়। দেবদূত আজ চর্মকারকে পুরো ঘটনাটা শোনায় এবং নিজের লোকে ফিরে যায় এবং তার দণ্ড শেষ হয়। সে তখন বুঝতে পারে যে যা হয়েছে তা ভালোর জন্যেই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যেই হচ্ছে এবং যা হবে তা ভালোর জন্যেই হবে। বন্ধুরা, আমাদের উচিত ঈশ্বরের উপর নির্ভর করে নিজের কর্ম ঠিক মতো করে যাওয়া, ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রাখা এবং আমাদের যা হয় তা ভালোর জন্যই করে ভগবান। আজ এই পর্যন্ত। আমার বলা কাহিনীটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশান পেতে। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।